এটা বাবল ভাইজার, নট এ ডাবল বাবল ভাই হাফটা, যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে। তার উপর ওরে বাপরে, সেই লেভেলের রিঅ্যাকশন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো গাইস তোমরা বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে, বেশি টাইম ওয়েস্ট করবো না, একবারে ডাইরেক্ট পয়েন্টে আসি। তো আজকে ভিডিওটা হচ্ছে দুর্গাপুরের মোস্ট লোডেড R15M। সেটা হচ্ছে এই যে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, মানে আমার কাছে লেগেছে, মানে এর থেকেও বেশি R15M V4 বলো মডিফিকেশান যদি থাকে তো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো আমি যা মডিফিকেশান করেছি এর থেকে বেশি মডিফিকেশান কেউ করেনি। তো আজকে সেগুলোই বলবো যে টোটাল কী কী মডিফিকেশান করেছি, ঠিক আছে। তো চলো দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো চলো বেশি দেরি করব না, ডাইরেক্ট পয়েন্টে আসি। তো কী কী মডিফিকেশান করেছি, ফার্স্ট শুরু করছি টেনারের মিরার। এই যে গাইস তোমরা টেনারের মিরারটা খুলি, এই যে এই হচ্ছে টেনারের মিরার। তোমাদেরকে একবারের ভিউটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম লাগে। এই হচ্ছে টেনারের মিরারের ভিউ, কীরকম লাগছে গাইস সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। টেনারের মিরার হলো, আর এরপর হচ্ছে ভাইজার R15, এটা বাবল ভাইজার, নট এ ডাবল বাবল ভাইজার। তো এইটা টেনারের মিরার হলো, বাবল ভাইজার হলো। তারপরে এই হচ্ছে উইংলেট, একটা হলো, একটা দুটো তিনটে। তারপরে হচ্ছে রিম কাভার, এই যে মানে ফুল রিম কাভারটা আমি ইউজ করিনি এবারে, হাফটা যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে তার উপর করেছি স্টিকারের উপর পুরো ব্ল্যাক। রিমটা যে ছিল ব্লু কালারের রিম ছিল, সে ব্লুটা পুরো ব্ল্যাক করেছি, ব্ল্যাকের উপরে রেড কালারের র্যাপ করেছি, ঠিক আছে। আর সব থেকে মারাত্মক গাইস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে তোমরা এই দুটোতে লক্ষ্য করবে, কীরকম লাগছে গাইস সেটা তোমরা কমেন্ট করে জানাবে, সেই লেভেলের লাগছে। তারপরে আরও মডিফিকেশান করেছি, এখানে যেরকম হচ্ছে ট্যাঙ্ক প্যাড আছে, তারপর এখানে রেডিয়েটার গ্রিল আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রেডিয়েটার গ্রিল আছে, এখানে স্টিকারিং করিয়েছি, এখানে গোপ্রো লিখিয়েছি, এখানে ইয়ামা লিখিয়েছি। তারপরে এখানে মাউন্টারে লাগানো আছে, এখানে মাউন্টারে লাগানো আছে। সব থেকে অনলি ওয়ান ইন দুর্গাপুর মডিফিকেশান হচ্ছে এই দুটো, মাস্টার সিলিন্ডার ক্যাপ উইথ লাইটিং। এরকম মডিফিকেশান কেউ করেনি, মানে আমার কাছে এটা অনলি ওয়ান ইন দুর্গাপুর মনে হয়েছে। এমটিতে বলো, ডিউকে বলো, নেকেড বাইকে সবাই লাগিয়েছে, বাট ফিয়ারিংয়ে R15 আমারটাই ফার্স্ট। তো কীরকম লাগছে গাইস সেটা তোমরা কমেন্ট করে জানাবে। পুরো বাইকে তোমাদেরকে একটা 360 ভিউ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা 360 ভিউটা একবার চেক করে নাও। এই হচ্ছে গাইস 360 ভিউ, কীরকম লাগছে গাইস সেটা তোমরা কমেন্ট করে জানাবে। সেই লেভেলের লাগছে, সেই লেভেল। তো গাইস 360 ভিউ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কীরকম লাগছে গাইস সেটা তোমরা কমেন্ট বক্সে, তোমাদের জন্যই খোলা আছে কমেন্ট বক্স, ঠিক আছে। আর সবথেকে ইউনিক যেটা হচ্ছে এর যে ডিআরএল আছে, ডিআরএলটা হোয়াইট থাকে অ্যাকচুয়ালি। তো আমি কি করেছি, এইদিকে একটা ব্লু র্যাপিং করিয়েছি, এইটা রেড, এখান থেকে রেডের কিছু টাচ দিয়েছি, এখানে গোপ্রো লিখিয়েছি। আর এইগুলো উঠিয়ে দেবো, এইগুলো কোনো কাজের না, তোমরা তো জানোই, যারা আমার এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে তারা তো জানো। তো আর এই দুটো চ্যানেল নিয়ে আর বলতে চাই না, ব্যাস এই হচ্ছে মডিফিকেশান, ঠিক আছে। তারপরে বাইকটা এখন মানে কালকেই বৃষ্টিতে ভিজে পুরো একবারই বাইকের অবস্থা খারাপ হয়ে আসে, ওয়াশ করে নিয়ে পুরো ব্র্যান্ড নিউ হয়ে যাবে। তারপরে এই যে এখানে আছে হচ্ছে থাই প্যাড আছে। আর সেরকম মডিফিকেশান বলতে
তোমরা যদি কিছু মডিফিকেশান বাকি থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আস্তে আস্তে মডিফিকেশান করব, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু সিনেমেটিক শট দেখে নাও। সিনেমেটিক শটটি তোমরা দেখে নিলে কীরকম লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। টাটা বাই বাই। আজকের মতন আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।